দর্শকদিকে নায়কা বাজার বারোয়ারির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। একটি ঘোষণা, প্রথমেই আজকের মঞ্চটা আমরা তার উদ্দেশ্যেই উৎসর্গ করব যিনি আজ আমাদের মধ্যে নেই। আমাদের উপদেষ্টা বলতে পারেন, যাত্রার শিরোমণি বলতে পারেন। আমরা আজও ভাবি তিনি হয়তো অলক্ষ্যে কোনো চেয়ারে বসে আমাদের যাত্রা শুনছেন। সেই স্বর্গীয় স্বদেশ কুমার রায় মহাশয়ের নামে আজকের মঞ্চটাকে নিবেদন করলাম। আজকের মঞ্চ স্বর্গীয় স্বদেশ রায় মঞ্চ। ধন্যবাদ। সর্বপ্রথমে উপস্থিত শুধু দর্শক মন্ডলীকে জানাই নায়িকা বারোয়ারি সদস্য বৃন্দের পক্ষ থেকে শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। পরম পুরুষ যোগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ নিয়ে এবং পরমা প্রকৃতি শ্রী শ্রী নায়িকা কালী মায়ের পদধূলি পাথেয় করে মহাদেবের চরণ তলে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করছি বড় মাপের ভক্তিমূলক সামাজিক যাত্রাপালা নদী বিনোদিনী। রচনা প্রখ্যাত কলাকার ব্রজেন্দ্র কুমার দে। সুরমূর্ছনা প্রচলিত আবহ সঙ্গীত মাস্টার বাপি ও বিনোদা সম্প্রদায়। আলোক সম্পাদে এবং ধ্বনি ও রূপ সজ্জায় তপতি সাজঘর নিয়ন্ত্রণে শেখ মুশারফ। নির্দেশনায় পবিত্র কুণ্ডু। পরিবেশনায় এবং পরিচালনায় নায়িকা বারোয়ারি সদস্য বৃন্দ। শুরু করছি
আজকের যাত্রাপালা ভক্তিরসের ভাবধারায় আপ্লুত সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা নদী বিনোদিনী। ভব সাগর তারণ কারণ হে রবিনন্দন খন্দন হে। ভব সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খন্দন হে। শরণাগত কিঙ্কর ভীত হলে শরণাগত কিঙ্কর ভীত হলে গুরুদেব দীন করে। রবিনন্দন বন্দন খন্দন হে। রবিনন্দন বন্দন খন্দন হে। রবিনন্দন বন্দন খন্দন হে। আমাকে খাইয়ে দিবি আয়, আমার যে খিদে পেয়েছে গদাধর, আমাকে খাইয়ে দে আয় গদাধর। সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। সকলে তোমারি ইচ্ছা। ছি 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 আমরা ছি। তুমি আমাকে নরকে নিয়ে গেলে। তুমি যে এমন মানুষ তা তুমি আগে ভাবতে পারিনি। বলি কোন আক্কেলে তুমি আমাদের থিয়েটারে নিয়ে গেলে? আরে তুমি ভালো গান শুনতে চাইলে কিনা, নরেন দত্ত বাড়িতে থাকলে তার গানই তোমায় শুনে দিতাম। সে ছিল না বলেই তো তোমাকে থিয়েটারে নিয়ে গিয়ে এমন গান শুনিয়ে দিলাম যা তুমি জীবনেও ভুলবে না। 5 ঘন্টা ঠায়ে বসে থিয়েটার দেখলে, গান শুনে কতটা মাথা দোলাচ্ছিলে, আর এখন ওয়াক থু করছো। আরে বাবা, আমি কি জানতুম যে ওগুলো মেয়ে ছেলে? আর তুমি তো আমাকে আগে বলোনি যে আজকাল মেয়েরাই মেয়ে সেজে অভিনয় করে। আরে দুনিয়ার লোক জানে, আর তুমি জানো না যে গিরিশ ঘোষের দল আজকাল মেয়ে নিয়ে থিয়েটার করছে। ছি 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 ছি, মেয়ে ছেলে করে থিয়েটার, আর তাই আমরা পয়সা খরচা করে দেখে এলো। যাবে নাকি আর একবার থিয়েটার দেখতে? কথাটা বলতে তোমার জিভটা খসে গেল না? কোথায় গেছে বোধ। তুমি বুঝি হরদম থিয়েটার দেখতে যাও? খেপেছো? অত পয়সা কোত্থেকে জুটবে? তবে মাঝে মাঝে যাই বটে। যেমন অভিনয় করে গিরিশ ঘোষ, তেমনি অর্ধেন্দু মুস্তাফি, অমৃত বোস, অমৃত মিত্রি। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। মেয়েরাই কি কম যাইবো? যেমনি অভিনয়ে তেমনি গানে। কোন ব্যাটারা? বলে কোন ব্যাটারা মেয়েদের থিয়েটার করতে পাঠিয়েছে রে? বেটারা নয় গো, বেটারা নয়, বেটিরা। ওদের বাবা নেই, সবারই মা। তার মানে ওরা সব গণিকার মেয়ে। গণিকার মেয়ে? আরে চোখ কপালে তুললে যে হৃদয় ভাই। গণিকার গান শোনাতে তুমি আমাকে থিয়েটারে নিয়ে গেলে? আবার কবে যাবে সেটা বলো। আবার আমি যাব ওই বেশ্যার গান শুনতে? বলি সমাজ এই অনাচার মেনে নিয়েছে। কোথায় মেনে নিয়েছে?
পণ্ডিতেরা গেল রাজ্য গেল মান বলে ত্রাহি রবে আকাশ বিদীর্ণ করছে, সমাজপতিরা পড়িতেছিল অভিশাপ দিচ্ছে, নীতিবাগীর ভদ্র সন্তানরা মিটিং করে গিরিশ অর্ধেন্দু অমৃতলালের পাপান্ত করছে। আবার আবার সন্ধ্যের অন্ধকারে তারাই তারাই চাদর মুড়ি দিয়ে থিয়েটার দেখছে হৃদয় ভাই। আচ্ছা গিরিশ ঘোষ খুব মদ খায় বুঝি? মদ খায় কি গো? পেট ভরে মদ খায়। আর এই অভিনেত্রীদের নিয়ে বেআল্লাপুনা করে। তুমি না বলেছিলে লোকটা চাকরি করে? দিনের বেলা চাকরি করে আর রাত্রে রাত্রে থিয়েটার করে। আর তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারাও কি একবার কুলিন পুত্র নাকি? ভদ্রলোকের ছেলেদের এত অধঃপতন, যত সব মাতাল। মাতাল বলে দুঃছাই করছো কেন? তাদের এই অপূর্ব সংগঠন অনেক অনেক সাধু সন্ন্যাসীকে মুগ্ধ করেছে হৃদয় ভাই, তোমাকেও করবে। আজ হোক আর কাল হোক ওই অভিনেত্রীদের গান শুনতে আবার তোমায় যেতে হবে। রক্ষে করো, তুমি রক্ষে করো। মামা যদি শুনতে পায় আমরা ওই নরকে গিয়ে অভিনেত্রীদের গান শুনে 5 ঘন্টা কাটিয়ে এসেছি, তাহলে রাখাল তো ছেলে মানুষ, তাকে হয়তো দুটো ধমক দিয়ে ছেড়ে দেবে। কিন্তু আমার আর মুখ দর্শন করবে না, মুখ দর্শন করবে না। ছি 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 ছি, বেশ্যানি অভিনয় ও মানুষে দেখে। উনি লোকেদের অত হেনস্থা করো না ভায়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? কি? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত। বেশ বলেছি, বেশ বলেছি। ওর বদলের গাদায় পরশ বাসন লুকিয়ে থাকে, তা কি কেউ জানে গো? তা কি কেউ জানে? কি গো, ঠিক বলিনি? কবে আপনি বেঠিক বলেছেন? আমি কি বলি দেখ, সব ওই মা বলায়। এ দেখো তারই খেলা ঘরে, কোন দেহে কি নিলে খেলা করবে একমাত্র সেই শুধু জানে গো, সেই শুধু মেরে দিল। আমার মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বড় এলিনি তোরা। ওই রাম ধরে রেখেছিল বুঝি? মামা পাচ্ছিস কেন রে শালা? বউ মরেছে নাকি রে? তুমি তো সবই জানো মামা, আমাদের কোনো দোষ নাই। ওই রামদা জোর করে ধরে নিয়ে গেল। কি যে হলো কিছুতেই বুঝে উঠতে পারলুম নি। তুমি আমায় মাফ করো মামা, আমি মহাপাপী। আমি কখনো এমন কাজ করবো না মামা, কখনো এমন কাজ করবো না। ওরা কি করেছে রে? নরক দর্শন করেছে ঠাকুর। এই নরক কোথায় দেখলি রে? কাল রাত্রে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। কিন্তু আমিও দেখি রে মামা ছোটবেলায় যাত্রা পাড়ায় আমি কত যাত্রা গান করেছি। এ সে জিনিস নয় মামা, এ হচ্ছে বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা না বেশ্যানি অভিনয় করে। করুক না মামা করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা শাস্তি পারে, রাধাবাজারের হরিমতি যশোদা শাস্তে পারবে নি। সে অভিনয়, এ অভিনয়। তুই তো এত দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজাসকি জলসুকু খায় রে। সে দুধটাই টেনে নেয়, জল করে থাকে। কি গো, অমন অবাক হয়েছে আর চোখে নেই? আমারও ইচ্ছে হচ্ছে ঠাকুর, যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সবাইকে আপনার কাছে ডেকে দিই। এত বড় সমস্যার এমন সহজ সমাধান কেউ বোধহয় কখনো করেনি ঠাকুর, কেউ বোধহয় কখনো। যাত্রা থিয়েটার হচ্ছে লোক শিক্ষের বড় বাহন। 100 ভক্তিমে শুনে যা না হবে, একবার একটু শুনলে তা মনের ভেতর গেঁথে যাবে গো, মনের ভেতর গেঁথে যাবে। ওরা ভালো বই হলে আমাকে এখন নিয়ে যাবে। কি
বলছো? তুমি যাবে থিয়েটারে? ওই মগমাতার গিরিশগঞ্জ এত পুণ্যি করেছে? দোষারা, তোকে আমি 1000 বার বলেছি, পাপকে ঘেন্না করবি, পাপীকে নয় গো, পাপীকে নয়। ওরা কি গান শুনে এলি? একটু গা দেখি। শিব যদি মা তোমার স্বামী, লোটা কেন পদ পরে? শিব যদি মা তোমার স্বামী। ওই তো ঠাকুর গিরিশ ঘোষের গান। এদিকে এসো, ঠাকুরকে গানখানা শুনিয়ে দাও। জড়িয়ে ধরতে কি? শিব যদি মা তোমার স্বামী, লোটা কেন পদ পদে? শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী, বুক পেতে ভয়ে ভয়ে চায় মা তোরই মুখমণ্ডলে। শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী। চরণ দুটি মনোরমা, মা 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 গো। চরণ দুটি মনোরমা, তাই কি তোকে মেছে শ্যামা? তোরা আমার কি স্বামী আমা? তোরা আমার কি স্বামী আমা? মা তুমি মা সবাই বলে, শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী। এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান, সে তো দেশের লোক নয় গো। ওরা ওরা তোদের ওই শরীর মিত্রের বাড়িতে যেদিন যাবো, লোকটাকে একটু পায়ে পায়ে ডেকে আনতে পারবি না? জানতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি না ঠাকুর। কেন গো, কেন গো? আমার নাম বললেও আসবেনি? না চাই সম্ভব। লোকটা ঠাকুর দেবতা কিচ্ছু মানে না, তার উপর মদ খেয়ে বুধ হয়ে থাকে, আর মুখে মুখে যা খুশি তাই বলে ঠাকুর। পথের ধারে কত নড়ি তো পড়ে থাকে রে, কোন নড়িতে নারায়ণ আছে? তাকে কেউ পড়তে পারে গো? তাকে কেউ বলতে পারে? আহা, মন ভুলো না কথার ছলে, গানা রে, গানা রে রাখালে গানা। ভোলো না কথার ছলে,
করিলে আমি সুধা খাই যায় কালি বলে সুরাপা করিলে আমি সুধা খাই যায় কালি বলে সুরাপা করিলে আমি মনে মাতালে মাতাল করে মনে মাতালে মাতাল করে সুরাপা করিলে আমি সুধা খাই জয় কালী বলে সুরাপা করিলে আমি মন মন্ত্র মন্ত্র সফল করি বলে মন মন্ত্র মন্ত্র সফল করি বলে প্রসাদ বলে এমন ছড়া প্রসাদ বলে এমন ছড়া খেলে কত পর জমে সুরাপা করিলে আমি সুধা খাই জয় কালী বলে আমায় মদ মাতালে মাতাল করে মনে মাতালে মাতাল করে সুরাপা করিলে আমি সুধা খাই জয় কালী বলে সুরাপা করিলে আমি মা 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 চলব ভবতারিণী। সর্বনাশ হয়েছে বৌদি, সর্বনাশ হয়েছে। এই রে, তাহলে কি উপায় হবে ঠাকুরপো? তোমার সব কথা খালি রহস্য, সিরিয়াস কথাগুলো তুমি লাইট করে উড়িয়ে দাও। আমি হা হুতোষ করি আর তুমি দাঁতবার করো। দাদা যদি মেয়েকে নিয়ে থিয়েটার করো সংকল্প করলো, আমি হন্তদন্ত হয়ে তোমাকে এসে বললো, আর তুমি তুমি একগাল হেসে বললে বাঁচা গেছে, ওই দুপো মিনসেদের আর রানীর সাথে দেখতাম। আজ আবার কি খবর নিয়ে এসেছো? বাগবাজারে রসগোল্লায় ছানা কম দিচ্ছে না কদমালের বিড়ির দোকান উঠে গেছে? খুব হয়েছে, খুব হয়েছে, আমি চললু। সে কি কথা? পাতে বেগুন ভাজা দিই হাত গুটিয়ে নেবে কি গো? লুচি ফেলো, তারপর যেতে হয় তো যা। তুমি তুমি যদি সব কথা এরকম করে উড়িয়ে না দিতে, তাহলে দাদা রাজি হতো না। চোখে কি তোমার একটু জল নাই? তুমি কি কাঁদতেও পারো না? মদ খেয়ে খেয়ে মানুষটা কি রসাতলে যাবে? ঠাকুরকে তুমি কত ডাকছি, তুমিও ডাকো ঠাকুরপো। এসব ঠাকুর পুকুরের কাজ নয়। দাদাকে বলো মদ আর থিয়েটার না ছাড়লে আমি অন্য কোনো করবো না। ই বাবা, সে কথা একদিন তোমার কথাই আমি বলেছিলাম ঠাকুরপো। বেলা যত বাড়তে লাগলো, খিদের জ্বালায় ততই আমি চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। শেষকালে পান্তা ভাত খেয়ে তবে আমি তৃপ্তি রক্ষে। তবে তবে আর কি, এই সোতের টানে গা বসিয়ে দাও। তোমার দুঃখে শিয়াল কুকুর কাঁদবে, মানুষও কাঁদবে, তবে দুঃখে নয়, আনন্দে। কত বড় অভিনেতার স্ত্রী আমি দেখছো তো, আরো দেখছি আজ তাকে যারা মাতাল বলে
মহাকবি বলে পূজা করবে। মহাকবি? বলছি মহাকবি কি করছে জানো? কি? ওই থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। রোজ 9:30 আর আমাকে ভাত রান্না করে দিতে হবে না, পার্কার কোম্পানি ছাড় খাবো। আরে বাবা, চাকরি না থাকলে খাবে কি? কেন, থিয়েটার তো রইলো। থিয়েটার আজ আছে কাল নাই। লাভ হলে মাইনে পাবে, লোকসান হলে হাড়ি চড়বে না। সেটা কি তুমি বোঝো? সবাই বুঝে লাভ কি ভাই? যার চাকরি সে তো আমাদের থেকে কম বোঝে না। হাড়ি চড়াবার ভার তোমারও নয়, আমারও নয়, যার ভার সেই বইবে। এখন তুমি বাজারে যাও তো, ভালো দেখে পরিবার আর ফুলকপি আনবে। বাড়িতে চাল আছে তো? আছে আছে, যা আছে আরো 5 দিন চলে যাবে। তারপরের ভাববো। তারপর কাল মরতে হবে বলে আজ থেকে গলায় দড়ি ঝুলাবো কেন? কবি বলেছেন পরনি, সময়ের সার বর্তমান। ঠিক বলেছ। গডের নাম করে ফেলতে কেন? আমার কাজ কখনো কি করতে আছে? তুমি বসো, আমি মহাপ্রসাদ আনছি। কেন, বসো। দাদা, সত্যি কি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ দাদা? কাল সোমবার, কালই আমি অফিসে গিয়ে চাকরিতে ইস্তফা দেবো। এমন ভালো চাকরি তুমি মুখের কথায় ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, এখন না হয় তুমি 150 টাকা পাচ্ছ, 2 বছর পরে 500 টাকা মাইনেতে ফার্মের বড় বাবু হয়ে যাবে। তা হয়তো হবো অতুল, তা হয়তো হবো, কিন্তু আমি যদি মন প্রাণ দিয়ে থিয়েটার করি, 10 বছরে থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হয় তোমার কি লাভ? দেশের লাভে আমার লাভ অতুল। বাংলার রঙ্গালয়কে আমরা সত্যিকারের সাধনার মন্দির করে তুলব। কিন্তু তোমার সংসার চলবে কি করে? প্রতাপ চৌধুরী বলেছে, চাকরি ছেড়ে দিয়ে আমি যদি থিয়েটার করি, সে আমাকে 100 টাকা করে দেবে। 100 টাকার লোভে তুমি 150 টাকার চাকরি ছেড়ে দিচ্ছ দাদা? 50 টাকা লোকসান হবে, কিন্তু আর এক থেকে অনেক বেশি লাভ হবে। এ লাভ শুধু দেশের নয়, আমারও। পার্কার কোম্পানিতে 50 বছর চাকরি করলেও এই জিনিস খোঁজকে কেউ চিনবে না। চিনবে শুধু এই থিয়েটারের মধ্য দিয়ে। এই অনিশ্চয়তার পেছনে ছুটে জানো দাদা, থিয়েটার যদি না চলে, ওই প্রতাপ জহরি ঘর থেকে ডেকে এনে তোমায় মাইনে দেবে না। এমন দুর্দিন যদি আসে, তখন কি করবে? তোমার বৌদি কি বলে গেল শোনি? তখনকার কথা তখনই ভাবা যাবে। তুমি তো স্ত্রীলোক নও দাদা। থিয়েটার করে নিজের কি সর্বনাশ করছো তুমি বুঝতে পারছো না? ওই নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলায় নেই, রাতে তারাই আবার থিয়েটারে মেয়েদের গান শোনেন কর দেয়। পাড়ার লোকেরা তোমাকে বলে মাতা। যখন 5-6 আছে তখন তারাই বলেছে, মেয়েরা তোমাকে দেখে একবেলা ঘুমতে দেয়। তারাই আমার গিরিশ ঘোষের পায়ের ধুলো দেয়। অতুল, গাড়ির যুগ শেষ হয়েছে ভাই, বাষ্পীয়জান এসেছে। নব আবিষ্কারের ফলে সভ্যতার রহত দুর্বার গতিতে চলে চলেছে। থিয়েটার তো অমুত প্রমোদের জন্য, এর সঙ্গে সভ্যতার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। তোমার বৌদি কিন্তু বুঝেছে। তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি একটু খুশি হয়নি। খুশি হয়নি? ওকে, বেশ, আমি তোমায় কথা দিচ্ছি অতুল, তোমার মতো সেও যদি আমার কাজে খুশি না হয়, তাহলে চাকরি তো আমি ছাড়বই না। ভবিষ্যতে আমি আর কখনো থিয়েটার করব না। আমি বৌদিকে ডেকে দিচ্ছি। বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি। ওরা তো চায় না যে আমি থিয়েটার করি, অথচ ওর মতো সমাজটা আর আমার কেউ ছিল না। এই নাও, ধরো। কে? সুরভ, এটা তোমার ভুল হয় না সুরভ। বাজার থেকে চাল ডাল আসুক না আসুক, মদ ঠিক আসবে। আচ্ছা সুরভ, লোকে সামনে নেশা ছাড়াবার কত চেষ্টা করে, আর তুমি তার যোগান দিয়ে চলেছ। এতদিনের নেশা কি জোর করে ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেমাল হওয়ার চেয়ে আমার হাতেই সেবা করো। সুরভ, সবাই আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? যাবো না, আমি তো দেখেছি সবাই মাতাল। কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল,
আচ্ছা আচ্ছা সুরভ, তোমার কখনো ইচ্ছা হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হয় বলে কি? তাই বলে আমার মাথা ব্যথাও নেই। নেশা যে ছাড়াবার, সে ঠিক ছাড়াবে। ও, তুমি ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই। আমিও তাদের বিশ্বাস করি না। আসলে ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? কে বলেছে? আগে আমাদের ঠাকুর বলেছেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ও, পরমহংস। ওই পরমহংসই তাহলে তোমাকে আমার কাছে ডেকে দিয়েছে? এটাই যাবে। বাহ, বেশ বেশ, তোমাদের ওই পরমহংস। কি বলছেন আপনি? কেটে বড় ছোকরা, সংসার চলছে না, বাজারে গিয়ে আলু পটল বিক্রি করো, তুমি এ পথে শুনে বাধ্য। না না, আপনি এসব কথা কেন বলছেন? আমি চাকরির জন্য আপনার কাছে আসিনি। তবে কি পাস চাইতে এসেছো? হবে না, হবে না, কারণ তুমি কচি মাথাটা চেপে খাওয়ার ইচ্ছা আমার মোটে নেই। আরেকটু বড় হোক, তারপর পাস নিয়ে যাবো। না না, আমার পাশেরও দরকার নেই। ও, পয়সা দিয়ে দেবে? দেখো, তুমি যদি তোমার নিজের মাথাটা নিজে চিবে খেতে চাও, আমার আপত্তি গেছে। করে যে দেখছ, দেখছি কি সুন্দর আপনার সংলাপ ও রচনা। বাবা, এ যে দেখছি আমার অসংখ্য সমান আছে। এরকম তোমার? আগে আমার নাম রাখাল। বলো বাবা, বলো কি বলতে এসেছো? বলো বলো, নির্ভয়ে বলো। এই সবে আমার নেশাটা চড়তে শুরু করেছে, কিছুক্ষণ পরেই হয়তো আমার কান্দটা বন্ধ হয়ে যাবে। পরমহংসদেব সুরেন মিত্তির মশাই বাড়িতে এসেছেন। ও ইয়েস ইয়েস, রাম দত্ত আমায় নিমন্ত্রণ করেছিল বটে। আপনার মনে নেই, তাই ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। বটে? ঠাকুর নিজে পাঠিয়েছেন ওকে নিয়ে যেতে। ওগো ওগো, শুনছো? তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। ওই কেন কেন ওরা মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নেবে, মানুষের পকেট কাটে, ওদের মুখে উচ্ছিষ্ট খাওয়ায়, পাতে পায়। তুমি বলতে নেই। না না, আপনি জানেন না আমাদের পরমহংসদেব সেরকম ঠাকুরই নন। ও তোমাদের ওই পরমহংস রাজহংস আমার কাছে সব সমান। তুমি তুমি যাও ছোকরা, তোমার ঠাকুরকে গিয়ে বলো তার বচনগীতে ওই সুরেন মিত্র রাম দত্তর বলতে পারে, বাট এ বড় শক্ত হচ্ছে। বেশ তো, আপনার ইচ্ছা না হয় আপনি যাবেন না, তাই বলে আমার ঠাকুরকে আপনি আমার সামনে গালমন্দ করছেন। No, 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 my friend, গাল আমি দিইনি, গাল আমি দিইনি, গাল দেবো কেন? আমি ভগবতাল, আমার মুখের ভাষাটা এরকম, বাবা বলতে গিয়ে সারা বলে ফেলি। গাল দেবো কেন ভাই, গাল দেবো কেন? তোমাদের ঠাকুর তো নর দেহে নারায়ণ, যেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। আসলে মনে হচ্ছে জানো একবারে সাত রাজার তোর মানিক পেয়ে গেছ। ঠিক তাই। তুমি যাবে না? না, তুমি যাও রাখাল মহারাজ, তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি রাজি নই, কারণ আমি তার কেনা গোলাম নই। বেশ, আমি তাই বলি গে। আরে চোরা, এদিকে এসো। আরে তুমি বড্ড রসিক তো, ঠাট্টা বলো না। তুমি তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে, কি বলবো? কে যেন বলবে, কে যেন বলবে, মনে পড়েছে, তুমি তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে আমার আমার অত্যন্ত মাথা ধরেছে। বেশ, আমি তাই বলবো। নমস্কার। সালা রে ঘরে সালা। তুমি বুঝি ভাবছো পারবে?
মোটেই তা নয়, মল সবে ধরেছে, না দিলে ছাড়বে না। আরে যাও যাও, এই জিনিসগুলো জমে ধরেছে, সারা মায়ের সব পেটে ফেললে পেট ফেটে মারে। যাক যাক, সে কথা সুরত সুরত কাছে এসো, একটা কাজের কথা বলি। বলো। এই প্রতাপ জোরে আমায় খুব চেপে ধরেছে, আমি যাতে চাকরি ছেড়ে দিয়ে থিয়েটার হল টাইমার ম্যানেজার হই। তাই তাই আমি ঠিক করেছি কালই আমি চাকরিতে ইস্তফা দেবো। আমার শুধু ওই তোমার মতামতের অপেক্ষা। আমার ওদিকে অতুল বলছিল তুমি নাকি এতে রাজি নও। হ্যাঁ গো সুরত, এই কথাটা কি সত্যি? সত্যি ভেবে দেখো সুরত, ভেবে দেখো, আমি যদি আমার সমস্ত শক্তি দিয়ে থিয়েটারে কাজে লাগাই, বাংলার আদর্শ রঙ্গালয়ে গড়ে উঠবে। আমি নাটক লিখবো, নাটক শেখাবো, নাটক অভিনয় করবো। সুরত সুরত, তাতেও কি আমাদের সাধনা সফল হবে না? নিশ্চয়ই হবে। প্রতাপ চৌরি যদি কথা দিয়ে কথা না রাখেন, আমরা আর একটা মঞ্চ করে তুলবো। একটা নাটক যদি ফেল হয়, আমি আরো 10টা নাটক লিখবো। সুরত সুরত, তাতেও কি আমাদের পেটের ভাতে জুটবে না? কেন জুটবে না? মাইনে মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকায় সংসার চলে না। চালালেই চলবে। সুরত, তবে তবে কেন আমি দোনো করে পা দিয়ে মরবো? কে বলেছে তোমাকে এই কথা? তাহলে তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়ুনি বলে। তোকে রানীগিরি করার জন্য তো তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে দেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার সমস্ত প্রতিভার ভার তুমি ইংরেজ মিডিয়াদের দেবে কেন? তোমার সমস্ত প্রতিভা দিয়ে তুমি তোমার দেশের সেবা করো প্রভু। রঙ্গালয়ের সেবা করে একদিন দেখবে তুমি ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছ। পায়ের ধুলো দিন বৌদি, পায়ের ধুলো দিন। আপনি এই বাংলার রঙ্গমঞ্চটাকে বাঁচালেন, ধরে পুত্রে আপনার লক্ষ্মী লাভ হোক। আরে, বেশ লক্ষ্য আছে। পায়ের ধুলো নিলে আবার আশীর্বাদও করলে। অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম গান করে। কিন্তু কিন্তু আমার মাথাটা সত্যি সত্যি ধরে গেল। ওই ওই পরমাংশকে যা বলতে বললাম তাই হয়ে গেল। তবু তুমি ঠাকুর দেবতা মানতে চাও না। দাঁড়াও, আমি মহাপ্রসাদ এনে দিচ্ছি, ঠাকুরের নির্মাল্য নিয়ে আসছি, একটুখানি বসো। শোনো, আমি বেগুনি ভেঙে নিয়ে আসছি, তুমি মুড়ি ঠিক করো। আরে বেগুন কোথায় যে বেগুনি ভাজবে, তার চেয়ে কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন। আমি তত করে পুরুষ থেকে একটু প্রেম আলাপ করি। দেখবেন মানুষটাকে যেন বেশি বকাবেন না, রাত্রে আবার থিয়েটার আছে তো। হঠাৎ হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মাল এনেছি গুরু, একটু টেস্ট করে দেখুন। তুমি তুমি টেস্ট করে দেখেছো তো? মানে মানে আশ্রম করেছো? গুরুর ভক্তি শিষ্য শেষ করতে পারে। জিনিসটা এখনো কচি আছে গুরু, যদি কিলিয়ে বাকিয়ে নিতে পারে একেবারে অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। মেয়েটার যেমন গলা তেমন ভাব। ও, মেনেছো তাই বলো? এই তোমার দোষ। সোজা শ্যামবাজার থেকে বাগবাজার আসবে, তা নয় ধর্মতলায় হয়ে আসবে। জয় গুরু, জয় গুরু। এই গুরুর কাছে আসতে গেলে তো ওই ধর্মের তলানি আসতে হয় গুরুকে। ডাকবো মেয়েটাকে, একটু টিপে দেখবে। এর আগে তো কত মেয়ে আসবে, কে বলে পেটুসে, কে বলে বাচ্চা, শতকরা 5টাও তো টিকলো না। এটা বোধ হয় টিকবে। আপনি আপনি যদি নিজে হাতে তৈরি করে নেন, এক অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। তাহলে কেন এই সরকারি মেয়ে আচ্ছা আচ্ছা রসুল, তুমি কি না রসিয়ে কিছু বলতে পারো না? বসিয়ে না বললে তো বসিয়ে দেবে রে গুরু। ওই একটা গুড়ি তো আমি করে কমে খাচ্ছি। এই রাজা সাজলে আমাকে মানায় না, আর সাহেব সাজলে লোকে কুকুর নিয়ে দেয়। কাজেই প্রেমিকাদের ভার সাজি আর বস্তিতে
বস্তিতে ঘুরে ঘুরে আপনাদের জন্য নায়িকা খুঁজে আনি। ডাকবো ডাকবো মেয়েটাকে, ওরে ও বিনি, আয় 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 এইদিকে আয়। চোখে দেখে করে ছানা বড় হয়ে গেল। প্রণাম কর নাই, প্রণাম কর। কি নাম তোমার? আদি, আমার নাম বিনোদিনী দাসী। এর জন্য আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরুর শ্রীচরণ আরো নিরাপদ। ক্রমে বুঝবে গুরু কিছু ছেলে বড় তবু করেছি না। অমৃত, তুমি একটু থামবে? এর আগে কখনো থিয়েটার করেছো? করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মধ্যে দু এক নম্বর পাঠ করি আর গান গাই। ভয় টয় করে না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না, হলে যে লোক বসে আছে এটা আমার খেয়ালে থাকে না। ভেরি গুড, ভেরি গুড। লেখাপড়া জানো? কিছু কিছু জানি। কে আছে তোমার বিনা? ওই এক মা ছাড়া তিন কুলে আর কেউ নেই। মা রিটায়ার করেছে, তাই এই মেয়েকে পড়তে বেরোতে হচ্ছে। একটু একটু অ্যাক্টিং শোনাতে পারবে? কি শোনাবো বলুন? হ্যাঁ, না, তাই হবে, এসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় শখ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার সে স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আরে সেই জন্যই তো তোকে গুরুর কাছে নিবেদন করেছি। এই গুরু গুরু কত এসরকে কিলিয়ে কিলিয়ে কাঁঠাল বাকিয়েছে তার। অমৃত, একখানা একখানা গান শোনাতে পারবে? ছেড়ে গান গা। আসল কিন্তু তোর সামনে দাঁড়িয়ে আমি দেখি ওইদিকে বৌদির কুমড়ি করতে হলো। বৌদি, ও বৌদি, আমার যতটুকু বিদ্যে আছে আমি সব তোমাকে ওজন করে দেবো। দেখি দেখি তুমি কত শিখতে পারো। আজ সন্ধ্যায় তুমি আমাদের থিয়েটারে এসো। আপনি আমাকে বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পান রইল।
মাসি আছো? মাসি? আরে এই তো মাসি, দেখো দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কি প্রশংসায় না বেরিয়েছি। এমন এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর একটাও নেই। কাগজওয়ালারা তাকে উপাধি দিয়েছে নটি কুলো সম্রাট। ন্যাশনাল থিয়েটারের জয় জয়কার মাসি। সামগ্রীর মাইনে কত জানো? মাত্র 25 টাকা। বলে আমার মেয়েকে তো দেখেছো, নিজের মুখে বলবো না, লোকে বলে আমার মেয়ের রূপে লক্ষ্মী, তার মাইনে কিনা মাত্র 56 টাকা। আচ্ছা তুমি বলতো বাচ্চা, মাত্র 9 টাকা কি দুটো প্রাণী চলে? তাই কি চলে মাসি? থাকার করে পাগল হয়ে গেল। রাতের বেলা টিকিট দেখার জন্য, দিনের বেলা মহড়া দিচ্ছে মেয়েটাকে কিছুতেই ক্ষমা দেয় না। এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন। বিলেতে কে কি করেছিল? সে পিয়ারুর ফেলার উপায়কে কি সেজেছিল বলে বলে লোকটাকে পাগল করে ছাড়লো। পাগল তুমি আমায় কম করছো না মাসি। বলি বলি কথাটা শেক্সপিয়ারের থেলোহুকু নয়, কথাটা হলো শেক্সপিয়ারের ওথেলো। অত পরিশ্রমে এই নাকি না দাম? মুখটা রাখতে বলতে কিছু নেই। আমাদের কবে ওই প্রত্যেকটার মুখে ঝাঁক বলি আমি পেটক জোহরি নই। আচ্ছা আচ্ছা মাসি, থিয়েটার করতে তো তুমিই বলেছিলে। তখন কি বলেছিল? তখন কি জানতাম থিয়েটার এমন চিজ? আর 2 বছর তো মুখে আস্তে আস্তে মাতলি, ওদের মুখে ঝামা বসে দিয়ে বেরিয়ে যেমন কিন্তু চেরেকাল থাকবে। তাই কি থাকে মাসি? তাই কি থাকে? সবাই কাটতে গুছিয়ে দিচ্ছিস না কেন? কত ছাড়ি নিয়ে মাসটা কত বসে দেখবে না, কেউ কেউ দেখবে না। কত কাটতে এলো আর গেল। কাউকে মেয়ে পছন্দ হলো না, ওই থিয়েটার সবকে বাদ দিতে হবে। ছাই দেবে মাসি, ছাই। বলছিলেন কি বাবা, তুমি তুমি আমার মেয়েকে বুঝিয়ে বলো দেখিনি। আমি বললেও শুনবে আর মাসি। বাপ শুনবে। ছেলেবেলা দেখেছি বড় কারো কথা শুনতো না। তুমি বললে না আমার মেয়ে একবারে তুমি দেশে চলে গেলে, ওর কপালে আগুন লাগলো। হ্যাঁ বলছিলাম কি বাবা, চাকরি করছে বুঝি? না মাসি, মামা মারা গেছে, তার জমিদারি এখন আমিই মালিক। জমিদারি পেয়েছো? তা বেশ তা বেশ, বরাত রাঙা বাবু, সবই হচ্ছে বরাত। ছোটখাটো জমিদারি বুঝি? না, খুব ছোটখাটো নয়, বছরে 5 লাখ টাকা। এই শোনো, হ্যাঁ? ভাই বোন কেউ নেই তো? না, আমি একা, একটা বোনও নেই। বরাত রাঙা বাবু, সবই হচ্ছে বরাত। আমি তো জানি আমার মেয়েকে তুমি কি চোখে দেখতে। হঠাৎ তোমার বাবা তোমার বিয়ের সমুদ্র ঠিক করে দেশ থেকে লোক পাঠালো তোমাকে নিয়ে যেতে, আর তুমি তুমি কিনা বিড়িকে বিয়ে করার জন্য একেবারে ঝুলে পড়েছিল। কত 4-5 লক্ষণে জোর করে তোমাকে দেশের বাড়িতে পাঠিয়ে দিল। বলে যা মাদাজ কাঁদছিলে কা, তার মানে কিনা মাত্র 25 টাকা। মা বুঝে না তার ভালো কি করতে পারে? বরাত বরাত কোন সামগ্রী। মা, মাগো, মা কে এসেছে মা? রাঙা বাবু তুমি কখন এসেছো? অনেকক্ষণ। এখন তোদের বসিয়ে রেখেছি, জোর করে এখানে বসিয়ে রেখেছি। তোর ফেরার সময় হলো না, বলে থিয়েটারে রাজ কাটছে যেন পুরোই না। ছাড়টা করে দে, ছাড়টা করে দে। কবে এসেছো? আজ সকালে গাড়ি থেকে নেমেই শুনে কাগজওয়ালারা চিৎকার করছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। আর আর সঙ্গে সঙ্গে একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলাম। আর আর কি মনে হলো জানো? কি মনে হলো? গোবাতে উঠিয়া অমুক দিনও যাবে আজই ভালো। আর সঙ্গে সঙ্গে নদীগুলো সাম্রাজ্ঞী
শরীরে দেখতে চলে এলে। তোমার রাগ হচ্ছে না রাঙা বাবু? না বিনোদ না, ছবি দেখে প্রথমে একটু দুঃখই হয়েছিল, তারপর তোমাকে সশরীরে দেখে তাও জল হয়ে গেল। রাঙা বাবু, মনে হচ্ছে তুমি যেন যোগাসন থেকে উঠে এলে আমায় দর্শন, রাঙা বাবু, চরণে তোমার কিঙ্কিনি সম, হাত হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ উজাগর, নাভি ফুল মোর সাজিতে। চুপ করো, রাঙা বাবু, চুপ করো। তোমার কণ্ঠস্বরে বড় জাদু, কথায় বড় মায়া। কত লোক তো আমাদের কাছে আসে, ভালোবাসা জানায়, তারা ছড়ি ছড়ি কথা বলে প্রাণ উজাড় করে দেয়, তাদের কথায় কান জোড়ো, কিন্তু মন ভরে না। তুমি তো কখনো জোর করে কিচ্ছু চাওনি, না পেয়ে হাসি মুখে ফিরে গেছো, আর আমার দু চোখে বয়ে গেছে শ্রাবণের ধারা। বেশ সুখে আছো তো? খুব সুখে আছি বিনোদ। মামা মারা গেছেন, আমি তার সম্পত্তির মালিক, অর্থ মান যশ কিছুই আমার অভাব নেই। বউ কেমন হলো? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। জানো বিনে, আমার না একটা ফুটফুটে ছেলেও হয়েছে, দেখলে প্রাণ আমার চুরিয়ে যায় বিনোদ। কিন্তু আমাকে যদি তুমি বিয়ে করতে, এসব কিছু তো তুমি পেতে না রাঙা বাবু। কিছুই তো আমি চাইনি বিনোদ, শুধু তোমাকেই তো চেয়েছিলাম। যে পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি রাঙা বাবু। যে মানুষ বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ আতরকে আশ্রয় দিতে জন্মেছে, আমি তাকে স্বার্থপরের মতো ছিনিয়ে নিতে চাইনি। কিন্তু তুমি তো আমার ভালোবাসতে বিনোদ। রাঙা বাবু, ভুল বুঝেছো। ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো সব আমার অভিনয়। তোমার কথা আমার মনেও ছিল না। আমি আজন্ম অভিনেত্রী। যাও তুমি রাঙা বাবু, আর কখনো এখানে এসো না। আসবো বলছি, তুমি বারণ করলেও আমি আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছেন। তাকে তো আমি অনাদর করিনি বিনোদ। আমি তোমাকে প্রত্যাখ্যান করছি। তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জার স্থান থাকতে নেই বিনোদ। রাঙা বাবু, বেশ বিনোদ, আজ আমি চলেই যাচ্ছি, কিন্তু পুরোনো গমনের জন্য। রাঙা বাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নাও। এখন তোমার অনেক মান, অনেক মর্যাদা। এখানে এলে লোকে যে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমার লাগিয়া কলঙ্কের হাত গলায় পড়িতেছে, গলায় পড়িতেছে গলায় পড়িতেছে। রাঙা বাবু, ওই আবার ফোন চাপতে নিল। এরা আমাকে পাগল করে দেবে। তোমার নাম বিনোদ বিবি আছে না? আগে হ্যাঁ, তোমার চা একটি ও দেখলে भी बहुत শুনে খুশি হলো। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो ठहरो, हमें कम से कम 8 रोज तुम्हारा ये तजुर्बा की खेल देखो। अब कुछ बच्चे हमें समझाते ना लो, लेकिन तुम्हारा गाना मोमेंट मॉड्यूलेशन हमको एकदम बुद्धू बनिए दी। हमें खुशी होके रतुराज जी की मार्फत एक नेकलेस भेज दिए थे। तुम काहे हमारा बख्शिश एक्सेप्ट ना कर लो विनोद बीबी? ও, আপনারই নাম তাহলে গুরমুখ রায়। हाँ हमें समझा लो कि वो नेकलेस तुमको पसंद ना करे, ये उसी का लिए हम एक जरुआ नेकलेस लिए आसलो। कमाल हमें अपना हाथों में ये चीज तुमको पराया दीवे। নারাজি, দেখে সব পছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। বেতনের উপরে নিলে তার নাম হয় ঘুষ। আপনার বকশিশ যদি দিতে হয়, আপনি প্রতাপ জহুরিকে নেবেন। अरे ओ साले प्रताप चोरी का नाम मेरा पाद मौत करो। तुम लोटी कुलो सम्राट इंडिया से नेशनल थिएटर में
उसमें सेक्टर আছে और तुम्हारा तलब सिर्फ 25 रुपया। তাও রাইজি, এতেই আমি খুশি। क्यों तुम थिएटर छोड़ के हमको बन जाओ, हमें তোমাকে हजारों रुपया मसवाड़ा देবে, বাড়ি দিবে, গাড়ি भी দিবে। চাইনি চাইনি আমি আপনার বাড়ি গাড়ি। আপনার ওই 1000 টাকা চেয়ে আমার কাছে আমার 25 টাকার দাম অনেক অনেক বেশি। আপনি দয়া করে ফিরে যান রাইজি। সর্বনাশ করলে কবে? সর্বনাশ করলে। তুই কাকে কি বলছিস? কত বড় নাম জানিস? কলকাতায় 10 খানা বাড়ি, 50 খানা হোক, 4টা হাওয়াই গাড়ি, পাবলিক গাড়ি, অন্তত 8 খানাই জমিদারি। ওর মা কাচ্চি লেখা। কাচ্চিলকেই খেতে দাও মা। দাও দিলাবিনে কোনোদিন খাবে না। ওরা 200 টাকা ভাড়া কে দাও দেখিনি। अरे 200 क्यों हमें आरो 500 रुपया বাড়াইয়া দেবে। জয় বাবা শরণানন্দ। আর সকালবেলা কার মুখে দিয়েছিলাম গো? এই বিশোষ, আপনি দুঃখ দাঙ্গা করতে হবে না। রানী কেন মুখে ছাটা মেরে রানী হয়ে বসে যা। আপনি না করে যান। তার মাইনে 30 টাকা আর আমার মেয়ে মাইনে হচ্ছে 25 টাকা। কত মাইনে খাই ভিক্ষা করি না? আমার মেয়ে তো সারা গায়ে গয়না পরে ওই হাওয়া গাড়ি চেপে এসে বসবে না। তখন তোর মুখে না আমি বাবু চুপ করো মা। চুপ করবো? আমার মেয়ে তো রাজারি, তাকে আমি তো অক্ষাই করি না। ওরা মিষ্টি মুখ করকে যাও। গরম গরম দুখানা লুচি ভাজ কি আনতে অবিনি ভাগ্যলিকে বিছানা নিয়ে বসতে দে না। না, আপনি চলে যান রাইজি। 1500 रुपया तुमको पसंद ना है? না, कितना रुपया चाहिए बताओ बताओ विनोद बेबी। 1 পয়সাও চাই না। সিজারের ওই 25 টাকা দিয়ে আমার চলবে রাইজি। কারো কেনা বাদই আমি হব না। আপনি আপনি আমায় মাফ করুন রাইজি। আমার গত জীবনে আমি আর ফিরে যেতে চাই না। আপনি আমায় দয়া করে লোভ দেখাবেন না। আপনি চলে যান রাইজি, আপনি চলে যান। नेकलेस भी ना लेबे। না না না, बहुत अच्छा না দিয়ে আমি কিছু নিই না। एक है बहुत अच्छा विनोद बेबी, लेकिन हमें फिर रखते। एक बात सुनो विनोद बेबी, तुम्हारे दीते भी होगे और दीते भी होगे। চলে গেল হারাম জাতি। মানুষটাকে তো গ্যাজ্জে হলো না। করে দেবে না থিয়েটার 1500 টাকা তো সারা জীবন চলবে। ওর তোর উজ্জ্বলে ভাটা পড়বে না। বল মেরিয়ে মুখের কথাটা খুলে বল না। আমি ভদ্রকে ডেকে নিয়ে আসি। মা, আমি তোমার পায়ে পড়ি মা। তুমি আমাকে ওখান থেকে টেনে নিয়ে যেও না। তোমার বাহাদুর চলে গেছেন।